এটা হচ্ছে আমাদের মোহিনীপুর গ্রাম। আর এই গ্রামেরই পশ্চিম দিকে বাস করতেন এক বৃদ্ধ, নাম নরেন দাস। তবে পাড়ায় তাকে সবাই নরেন খুড়ো বলেই ডাকেন। তিনি পেশায় ছিলেন একজন গোয়ালা। রোজ সকাল হলে গোয়াল ঘরে চলে যেতেন। এমনিতে তারা ছিলেন অনেক গরিব। সংসারের যাবতীয় খরচ সবই ওই নরেন খুড়োই দেন। নরেন খুড়োর 4 ছেলে, মোহন, রমেশ, শ্রীকান্ত আর হিরণ। এই 4 ছেলেই ছিল প্রচন্ড অলস এবং কুঁড়ে। আর শুধু কি তাই, তারা প্রতিদিন নিজেদের মধ্যে লড়াই করত এবং ঝগড়া করত। আমি নেব, বলছি না আমি নেব, সম্পত্তিতে তোদের কোনো হাত নেই। তাদের বিয়ের বয়স হয়ে গেলেও তাদের এই স্বভাবের জন্য প্রতিবার পাত্রীপক্ষ এসে ছেলে পছন্দ হচ্ছে না বলে চলে যেত। নরেন খুড়োর তো সেই নিয়ে ভারী দুশ্চিন্তা হয়। সে চিন্তা করে যে এবার ছেলেদের একটা শিক্ষা দিতে। সে অনেক ভেবে একটা উপায় বার করে। তারপর সে তার ছেলেদের ডাকে। কিরে মোহন, রমেশ, শ্রীকান্ত, হিরণ, একবার আয় তো দেখি বাবা এখানে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও। ও যাচ্ছি তো। হ্যাঁ আরে বাবা 1 মিনিট দাঁড়াও না। এই বলে বৃদ্ধর ঘরে এসে তারা উপস্থিত হয়। কি বলছিলে বলো এবার। হ্যাঁ হ্যাঁ বলো, আমি আমার দরকারি কাজ সেরে এসেছি। হ্যাঁ হ্যাঁ শোন, তোরা তো নিজেদের মধ্যে এত ঝগড়া ঝামেলা করিস, মানে নিজের ভালো তো নিজেরাও এখনো বুঝিস না। তাই আজ আমি তোদের একটা শিক্ষা দেব বলে ভেবেছি। এই যে দেখছিস আমার হাতে লাঠিটা, এটা তোদের মধ্যে একজন এসে ভেঙে দেখা। ও এই হলো তাহলে ব্যাপার, তাই তো আমিও পারবো। দে দে আমি পারবো। দেখি দেখি আমি দেখি। আমাকে দে আমাকে দে। কিন্তু এত চেষ্টার পরেও শেষ পর্যন্ত কোনো ভাই সেটা ভাঙতে পারে না। এতে খুড়ো তেমন কোনো আচরণ করেনি, যেন ওটা তার জানারই কথা ছিল। তারপর খুড়ো সেই লাঠিটা 4 জন ভাইকে একসাথে ভাঙতে দেয়। এই নাও, এবারে তোমরা এটা 4 জন মিলে একসাথে ভাঙো। তারপর তারা সেটা সহজে ভেঙে ফেলে। ভেঙে গেছে, হ্যাঁ ভেঙে গেছে ভেঙে গেছে। দেখো, এটা থেকে কি বোঝাতে চাইলাম দেখো, তোমরা যদি একা একা থাকো তাহলে তোমাদের বিপদ হতে পারে, আর যদি তোমরা সবাই মিলে একসাথে থাকো তাহলে সেই বিপদ হবে না। তারপর থেকে 4 ভাই সবসময় একসাথে থাকতে শুরু করে। শুধুই কি তাই, তারপর খুব ধুমধাম করে তাদের 4 ভাইয়ের বিয়ে হয়। অন্যদিকে খুড়োর তো ভারী আনন্দ। ছেলেদের একটা হিল্লোড় দিতে পেরে সেও যেন শান্তি পায়। সে আনন্দে নাচতে থাকে। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখি যে আমরা সবসময় যদি নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা না করে একসাথে থাকি, তবে সহজেই সব বিপদের মোকাবিলা করা যায়। গল্প শেষ। ভিডিও ভালো লাগলে দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।